দ্বিতীয় অধিবেশনের সভাপতি মহতারাম আমির হোসেন পাঠান মিন্টু সাহেব। আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন, হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা মহতারাম মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব, হাফিজ মাওলানা শরফুদ্দিন আল হুসাইনি সাহেব, হাফিজ মাওলানা বেলাল হুসাইন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মহতারাম কামরুজ্জামান সোহেল সাহেব, অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে যান, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারাও সামনে চলে আসেন, খালি জায়গা আছে। বসে বসে মাহফিল শুনলে আন্তরিকতা বেশি থাকে, ঠিক না? আপনাদের এলাকায় মুরগির ডিম যখন বাচ্চা ফোটানোর জন্য প্ল্যান করা হয়, মা বোনরা এই ডিমটা কোথায় রাখে? মুরগির পাখার নিচে রাখে নাকি? আচ্ছা, যে ডিমটা পাখার বাহিরে থাকে সেটা কি বাচ্চা দেয়? ওটা তাপ থেকে দূরে। মাহফিলের মজলিস, এখানকে আল্লাহ রহমত বর্ষিত হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনের আলোচনার মজলিসে আরশে আজিম থেকে আল্লাহ রহমত বর্ষণ করে। যারা প্যান্ডেলের বাহিরে থাকে তারা কি রহমত থেকে বঞ্চিত হবে না? অথচ এই লোকগুলোও কিন্তু মাহফিলে আসার সময় বাড়িতে কি বলে আসছিল? আজিব মানুষ, বলছে যে মাহফিলে যেতেছি, মারে বলছে, বউরে বলছে, বাচ্চারে বলছে, ভাই বোনরে বলছে আমি একটু মাহফিলে যাই। আর আইসা চা দোকানে বসে আছে, ওখানে জিলাপি দোকানে বসে বসে বিড়ি টানতেছে, কিছু লোক আছে না? অথচ সেও কিন্তু বলছিল মাহফিলে যাচ্ছি। রহমতের প্যান্ডেল, কোরআনের মজলিস, অথচ বসে আছে দোকানে রহমতের বাহিরে। আমরা তাদেরকে অনুরোধ করব তারাও যেন মাহফিলে চলে আসেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানালেন, পরিকল্পনা যখন ফাইনাল করলেন, তখন তিনি ফেরেশতাদের কাছে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, নিশ্চয় আমি জমিনে খলিফা বানাতে চাই। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আমরা আধুনিক ভাষায় এটাকে বলি রাষ্ট্রদূত। রাষ্ট্রের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ কিছু ব্যক্তিকে স্পেশাল কিছু দায়িত্ব দেয়া থাকে, আর এই দায়িত্ব যিনি পালন করেন তাকে দূত বলে। রাষ্ট্রের পক্ষ থেকে হওয়াতে তাকে বলে রাষ্ট্রদূত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর মাখলুকের সংখ্যা অগণিত, অসংখ্য। কত লক্ষ মাখলুক আছে এটা আমাদের জানা নাই। 18,000 মাখলুক নামে যে শব্দ আছে এটার কোনো ভিত্তি নাই। এমন কিছু মাখলুক আছে যেগুলো এখনো আমরা খুঁজে পাই নাই, মানুষ জানেই না। এমন কিছু মাখলুক আছে এত ক্ষুদ্র, এত ছোট, এগুলো দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগে, মাইক্রোস্কোপ লাগে। এত ছোট, আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে কি অনুবীক্ষণ যন্ত্র ছিল?
তো যে বেটা 18,000 কইয়ালাইছিল, এখন যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা খুঁজা পাই, এগুলোকে এর ভিতরে ঢুকবে। তো 18,000-এর ভিতরে ঢুকবো কেমনে? বেটা তো ফাইনাল করে লাইছিল। যদি বলতো 18,000-এর বেশি, তাহলে আমরা ধাক্কা দিয়ে ঢুকাই দিতাম। আজকের বিজ্ঞানীরা নাসা থেকে মহাকাশে নবযান পাঠায়। এমন কিছু ক্যামেরা আছে যে ক্যামেরাগুলো নবযানের মাধ্যমে মঙ্গল গ্রহে পাঠায়, গ্রহ থেকে গ্রহান্তরে পাঠাচ্ছে, যেগুলোতে কোনো ড্রাইভার নাই, মনুষ্যবিহীন নবযান। ওখানে ছবি তুলে তুলে দুনিয়ায় পাঠায়। এমন কিছু গ্রহ নতুন করে সন্ধান পাওয়া যাচ্ছে, যেগুলো আজ থেকে 50 বছর আগের লোকেরাও জানতো না। এখন যে বেটা 18,000 বলছে, নতুন যেগুলা পাওয়া যায় এগুলার ঢুকামোড়া কেমনে? লাইন তো নাই। তাই এই কথাটার আসলে কোরআন হাদিসে কোনো ভিত্তি পাওয়া যায় না। এটা কথার কথা, কেউ হয়তো বলেছিল আন্দাজে। আমরা বলবো 18,000 নয়, 18 লক্ষ কিনা সেটাও আমরা জানি না। আল্লাহর এই অগণিত অসংখ্য মাখলুকের মাঝে আল্লাহর প্রতিনিধি শুধু একটা মাখলুক, ওই মানুষের নাম হলো, ওই মাখলুকের নাম হলো মানুষ। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। বাংলাদেশে 10 লাখের বেশি মানুষ সৌদি আরবে থাকে। তার মাঝে সরকারের রাষ্ট্রদূত কয়জন? সব মানুষ, মাত্র একজন সৌদি আরবে থাকবে রাষ্ট্রদূত, আর বাকিরা বাংলাদেশি, কিন্তু তারা রাষ্ট্রদূত নয়। এবার বলুন তো, সৌদি সরকারের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মান যেমন, বাকি 10 লাখ মানুষের সম্মানও কি একই রকম? মাশাআল্লাহ, বুঝাছে আপনাদের? বুঝলে কথা বলতেও মজা লাগে। আমরা সবাই জানি রাষ্ট্রদূতের সম্মান বাকি সবার উপরে অনেক বেশি, ঠিক না? কারণ সে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্রের বিভিন্ন বিষয় দেশের সরকারকে জানাবে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি কোনো আইন বানায় তার দেশি লোকের জন্য, তাহলে বাংলাদেশি যে 10 লাখ লোক সেখানে আছে, উনার মাধ্যমে আইনের প্রয়োগ হবে, ঠিক না? সরকারের সাথে ডিলিংস হবে। এই জন্য রাষ্ট্রদূতের সম্মান অনেক বেশি। ওই রাষ্ট্রদূত যখন সৌদি আরবে যায় বাংলাদেশের পক্ষ থেকে, সৌদি সরকার তার নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর সদস্য দেয়, তার গাড়ির মাঝে রাষ্ট্রীয় পতাকা ঝোলানোর অনুমতি দেয়, সে যেখানে যায় সেখানে রাষ্ট্রীয় প্রটোকল দেয়, তার জন্য ভিভিআইপির মর্যাদা দেয়। বাংলাদেশ সরকারের মর্যাদা সৌদি সরকারের কাছে যেমন, রাষ্ট্রদূতের মর্যাদাও তেমন। 10 লক্ষ বাংলাদেশের মাঝে, বাঙালির মাঝে তার রোল নাম্বার হয় 1। আল্লাহর লক্ষ লক্ষ মাখলুক, তার মাঝে মানুষ হলো প্রতিনিধি। তাই মানুষের সম্মানও সব মাখলুকের মাঝে আল্লাহর কাছে বেশি। তাই মানুষের নাম আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির মাঝে সেরা, শুধু আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে। মানুষের চেয়ে মোটা প্রাণী পৃথিবীতে আছে না নাই? যদি মোটা হওয়ার দিক থেকে সম্মান নির্ধারিত হতো, তাহলে স্থলে সবচেয়ে সম্মানিত প্রাণী হতো হাতি, আর পানির মাঝে সবচেয়ে সম্মানিত প্রাণী হতো তিমি মাছ। ও বন্ধু, যদি অতি চালাক, অতি ধূর্ত, এটার ভিত্তিতে সম্মান নির্ধারিত হতো, তাহলে শিয়াল হতো সবচেয়ে সম্মানিত প্রাণী। যদি সম্মান নির্ধারিত হতো গতির উপরে ডিপেন্ড করে,
তাহলে জিন হতো সবচেয়ে সম্মানিত মাখলুক। এইভাবে আমরা সৌন্দর্যের দিক থেকেও যদি হতো, তাহলে গোলাপ ফুল হতো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, যার পুরাটা বডি সৌন্দর্য দিয়ে ভরপুর। চোখের সামনে ধরলে চোখ জুড়ায়, নাকের কাছে ধরলে অন্তর জুড়ায়, টিপ দিলে আতর বের হয়। আর যে মানুষ আমরা বলতেছি সৃষ্টির সেরা, ওর বগলের নিচে নাক নিলে কয় মিনিট থাকতে পারবেন? দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলার বগলের তলে আতরের গন্ধ থাকে, ঠিক না? মনে হয় যেন মহিলার জীবনে পাই নাই। কি ভাই, বিয়ে শাদী করেন নাই নাকি? মহিলার বগলের নিচে আতরের গন্ধ আছে? আপনারা যারা আছেন এখানে 2-4 জন তো সুন্দর পুরুষ আছেন, আপনার হাতের মাঝে থুতু দিয়া ললা দিয়া নাকের কাছে নিয়ে দেখেন, মুরগির পায়খানার গন্ধ। আর আমরা যারা এখানে আছি, আমাদের ধরে সাপ মারলে কি বাইরিব? কোন যাইতো না কি বাইরে? অথচ গোলাপ ফুল সাপ দিলে আতর বের হয়, নাকের কাছে নিলে গন্ধে মৌ মৌ করে, ঠিক না? চোখের সামনে ধরলে কি দারুণ তার পাপড়ি। যদি সৌন্দর্যের বিচারে সৃষ্টির শ্রেষ্ঠ নির্বাচিত হতো, ফুল 1 নম্বরে চলে যেত। গতির দিক থেকে জিন 1 নম্বরে চলে যেত। বুদ্ধির দিক থেকে শিয়াল 1 নম্বরে চলে যেত। দেহের দিক থেকে হাতি 1 নম্বরে চলে যেত। ও দোস্ত, এইভাবে সিরিয়াল করলে আমরা যে কয় নাম্বারে যাইতাম আল্লাহই জানে। কিন্তু আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কোরআনে কয় আমি আদমের সন্তানকে সবচেয়ে সম্মানিত করেছি। শুধু আদমকে নয়, আদমকে তো করলেনি, বানানোর পরিকল্পনা যখন ফেরেশতাদের কাছে বললেন, ফেরেশতারা তখনই বলল না, ওরে বানাইয়েন না। আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা, আল ইসতিফহাম লিল ইনকার। বালাগাতের পরিভাষায় এই প্রশ্নকে বলা হয় এমন প্রশ্ন যে প্রশ্নের মাঝে আছে নেগেটিভ সেন্স। আতাজআলু, আপনি কি বানাবেন নাকি, ফিহা, জমিনের মাঝে এমন খলিফা যে মান ইফসিদু, মারামারি করুক, ওয়া ইয়াসফিকুদ দিমাম, এবং রক্তপাত করবে, এমন খলিফা বানাবেন নাকি? এর মানে বানাইয়েন। ফেরেশতারা মানা করলো। এই কি হইছে আপনাদের? বসেন না যুবক ভাইরা, বসে যান। 2-1 জন ভলান্টিয়ার থাকেন, যারা আসবে ওদেরকে একটু দয়া করে সুন্দর করে বসায় দেন। ফেরেশতাদের অন্তরে চিন্তা হলো, আল্লাহ তাআলা এমন মাখলুক কেন বানাবে যারা মারামারি হানাহানি করবে? আসলে মারামারি করে এমন মানুষ আছে না নাই? আছে। এই যে আমাদের নসর আশরাফি ভাই বলল, ক্ষমতার লোভে পইরা জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত প্রায় 2000 ছাত্রকে গুলি করে মারছে। মারছে না? হেলিকপ্টারতে গুলি করছে। এরপরে ওরা পলানোর পরে গত 5 মাসে আরেক দল মারামারি শুরু করছে, ঠিক নেই? এরা নিজেরা মারে। ওরা তো মারছিল আমরা রে, বিরোধী দলের লোকেরে, আর এরা নিজেরা মারতাছে। বিভিন্ন টেম্পু স্ট্যান্ড লইয়া মারামারি শুরু করছে, ঠিক নেই? আমরা তো কইলে আমরা খারাপ হয়ে যাই। মিজান আজহারি ভাই কইছে একটু সামান্য একটু লারা মারছিল, আর কি বেশি লারা দেয় নাই। শুধু কইছে এক মাহফিলে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য মুছে তেল দিতেছে। এই তো আগুন লেগে গেল। আরে প্রমাণ হয়ে গেছে, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান, সত্য তিতা যদিও সেটা মুক্তার মতো দামি হয়। সত্য কথা কি লাগে? আচ্ছা আপনারা বলেন তো, এখানে তো আমরা বিবেকবান মানুষেরা বসে আছি, দল টল বাদ দেন, দল আমরা করি, এটা আমাদের অভ্যাস, এটা আমরা করি, কিন্তু বিবেকটার একটু প্রাধান্য দিয়েন। গত 5 মাস আগে যারা সাদাবাজি করছে, এই 5 মাসে তো সাদাবাজি বন্ধ আছে, ঠিক না? বাংলাদেশে কোনো সাদাবাজি এখন নাই।
কি আছে? তো হেরা তো নাই, এখন খায় কেনা? তাহলে খাওয়ার লোক এখন হেরা তো নাই, তাহলে খাইলে ওটা কেনা? কি মুসিবতের কথা। বাজার থেকে জামাই গোস্ত কিনে আনছে 1.5 কেজি গোস্ত, আইনা বউরে বলছে রান্না করো। বউ গোস্ত রান্না করছে। রান্না শেষ হওয়ার পরে স্বাদ কেমন একটু চেখে দেখে না, একটু হালকা করে চামচ নিয়ে দেখলো যে কেমন লাগে। জোল খাইয়া বউ কয় এত স্বাদ হয়েছে তরকারি আজকে, গোস্ত জানি কেমন। এক টুকরা গোস্ত খাইয়া এমন স্বাদ লাগছে, লোভ আস্তে আস্তে পুরা খাওয়া শেষ। এখন 1.5 কেজি সবটা খাইয়া এবার কয় এখন জামাই রে কি করব? কি বিপদ। স্বামী যখন আসছে খাবার টেবিলে বসছে, বউ অন্য তরকারি দিছে। জামাই কয় গোস্ত কই? বউ বলতেছে বিলাই খাই দিছে। আমি খাইছি কইলে স্বামী মাইন্ড করতে পারে যে তুমি এটা কি করলা, আর নিজেও ভাবতেছে এটা তো অপরাধীর কথা, এত অপরাধ করা যায়, কামটা ঠিক না। তো বিড়াইল উপর ছেড়ে দিছে। জামাই যে বিড়ালটা ধরছে, 2 তোলা দিয়া চায় যে বিড়ালের ওজন 1.5 কেজি, মানে বিড়ালের ওজন এসছে বেশি হইব না। এখন জামাই ভাবে আচ্ছা গোস্ত 1.5 কেজি বিড়ালে যদি খায় তাহলে বিড়াল কই, এটা যদি গোস্ত হয় 3 কেজি। কথা বোঝেন নাই? তো 1.5 কেজি বিড়ালও 1.5 কেজি, তাহলে কি একটা প্রবলেম তৈরি হলো। বিড়ালও যদি গোস্ত খায় তাহলে তো 3 কেজি অনেক কথা, এখন তো এটা 1.5 কেজি হইতেছে। তাহলে এটা যদি বিড়াল হয় গোস্ত কই, আর এটা গোস্ত হইলে বিড়াল। 5 মাস আগে চাঁদাবাদ ছিল, এখন বাংলাদেশ যদি 5 মাসে চাঁদাবাদী না হতো তাহলে আমরা বুঝতাম চাঁদাবাদ শুধু একদল। এখন বারবার চাঁদাবাজি হচ্ছে, এটাই প্রমাণ করে একানা নতুন চাঁদাবাজও আছে। আমার প্রিয় ভাইয়েরা এই সত্য কথা বলেছে, এতেই তাদের গায়ে লাগে। আজীব তো। আমার প্রিয় ভাইয়েরা বলছিলাম, ফেরেশতারা বলল তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এমন খলিফা বানাবেন না যারা জমিনে ফাসাদ করবে, সন্ত্রাস করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে। মানা করছিল আল্লাহ, মানা শুনে নাই। কারণ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ এমন এক মহান সত্তা, তিনি যা চান তাই করেন, তিনি কারো কথা শুনতে বাধ্য নয়। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি যা চাই আমি তাই করি। তিনি বানালেন, বরং বানানোর পরে ফেরেশতাদেরকে বললেন এ আদম রে তোমরা সিজদা করো। কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, জিবরিল আমিন সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সবাই মিলে আদমকে সিজদা করলো। আল্লাহ প্রমাণ করে দিলেন আদমের সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। ও দোস্ত আমার, মানুষকে আল্লাহ সম্মানিত করলেন কারণ তারাও আল্লাহর খলিফা। আদম এক আল্লাহর খলিফা না, আদম হলো প্রথম খলিফা। কোরআনে আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তিনি আল্লাহ যিনি জমিনে তোমাদেরকেও খলিফা বানাইছে। তাহলে আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে আমরা হয়ে গেলাম সৃষ্টির মাঝে সবার সেরা। এবার বলুন তো, যার দাম যত বেশি, যার সম্মান যত বেশি, তার দায়িত্ব কম হয় না বেশি হয়? তার দায়িত্ব হবে বেশি, এটাই নিয়ম। মেম্বারের চেয়ে চেয়ারম্যানের সম্মান বেশি, চেয়ারম্যান সাহেবের দায়িত্বটাও। চেয়ারম্যানের তুলনায় এমপির সম্মান বেশি, এমপি সাহেবের দায়িত্বটাও বেশি। এমপির চেয়ে মন্ত্রীর সম্মান বেশি, মন্ত্রীর দায়িত্ব এমপির চেয়েও বেশি। প্রধানমন্ত্রীর সম্মান সব মন্ত্রীর উপরে, ওনার দায়িত্বটাও সবার উপরে। এবার বলুন তো, মানুষের সম্মান যেহেতু বেশি,
মানুষের দায়িত্ব কম হবে না বেশি? এখন এমপি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এমপি গিরি থাকেনি, থাকবে? মন্ত্রী যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তার মন্ত্রিত্ব থাকে না। বাংলাদেশে এমপি থাকা অবস্থায় এমপিত্ব বাতিল হয়েছে, মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রিত্ব ক্যান্সেল হয়েছে, এমন উদাহরণ আছে না নাই? এই যে লতিফ বিশ্বাস, লতিফ সিদ্দিকী নাম শুনছেন? কাদের সিদ্দিকীর ভাই। উনি বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন, বাংলাদেশ সরকারের এমপি ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের মিটিংয়ে সফর সঙ্গী হয়ে আমেরিকা গিয়েছিলেন। ওখানে এক সাক্ষাৎকার দিল টেলিভিশনের সাংবাদিকের কাছে, যেখানে তিনি বিশ্ব ইজতেমার সমালোচনা করছে, হজের সমালোচনা করছে, এবং তাদের নেত্রীর ছেলে জয়ের ব্যাপারে সমালোচনা করছে। এই তিনটা কথা তিনবার মুখ দিয়া বাইর হইছে। বাংলাদেশে আসার আগেই এমপিত্ব ক্যান্সেল, মন্ত্রিত্ব ক্যান্সেল, দলের সাধারণ সদস্য পদটাও ক্যান্সেল, একসাথে সব শেষ। বাংলাদেশে ঢুকেছেন অনেক দিন পর, যখন ঢুকলেন এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কারাগার। আপনাদের মনে আছে না এটা? তাহলে এমপিগিরি ক্যান্সেল হয়, মন্ত্রিত্ব ক্যান্সেল হয়, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্যান্সেল। আল্লাহ আপনাকে আমাকে খলিফা বানালেন, সব মাখলুকের উপরে রাখলেন। এবার বলুন তো, খলিফার দায়িত্ব যদি আমরা পালনে ব্যর্থ হই, খেলাফত ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে না নাই? খেলাফত ক্যান্সেল হলে কি হয়, সেটাই হলো বিপদের কথা। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদের সম্মানের কথা বললেন এক আয়াতে, আরেক আয়াতে বললেন আবার অপমানের কথা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ পড়েন। মানুষের আকল দিয়ে, বিবেক দিয়ে আমি তাদেরকে করেছি সৃষ্টির মাঝে সেরা, বানালাম তাদের খলিফা। পরের আয়াত হলো, আমার সাথে পড়ুন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর কিছু মানুষকে আমি সকল সৃষ্টির সবচেয়ে নিচে ফেলে দিয়েছি। সুম্মা রাদাদনাহু, অতঃপর আমি তাকে ফেলে দিলাম। আসফাল, আসফাল ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রির সিগা। আসফালা সাফিলিন, যার নিচে আর জায়গা নাই, সবার নিচে ফেলে দিয়েছি। এমন কিছু মানুষও আছে। ওরা কারা? ওরা মানুষ না, ওরা দেখতে মানুষের মতো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও মানুষগুলো পশু, বরং পশুর চেয়ে আরো অধম। আপনাকে আমাকে খলিফা বানায় আল্লাহ সবার উপরে রাখছিল, ফেরেশতার উপরে। এই যে আজকের মাহফিল আপনারা এসেছেন, যখন কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য আল্লাহর কোন বান্দা ঘর থেকে বের হয় ইলম তলবের নিয়তে, ইন্নাল মালাইকাতা লাতাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর খলিফা, আল্লাহর কোরআন রাসূলের হাদিস শিখার জন্য যখন বের হয়, তার সম্মানার্থে আল্লাহর ফেরেশতারা তাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায়া বুঝাইয়া দেয়, তোমার সম্মান আল্লাহর কাছে আমার চেয়েও। আমার প্রিয় ভাইরা, ফেরেশতারা আমাদেরকে সম্মান দিয়ে সালাম দেয়, সালাম। সূরাল কদরের শেষ আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে এসেছে, ওই রাতে যারা ইবাদতকারী থাকে ফেরেশতারা আল্লাহর নির্দেশ ক্রমে দাঁড়িয়ে বসে শুয়ে যারাই ইবাদতে লিপ্ত সুবহে সাদেক তুলু হওয়ার আগ পর্যন্ত তাদের বাড়িতে গিয়ে গিয়ে ফেরেশতারা সালাম দিতে থাকে। ফেরেশতা আপনাকে সালাম দিয়ে বুঝায় তুমি আমার চেয়ে সম্মানী। ইভেন আপনার যখন মৃত্যু হবে, আল্লাহর খলিফা থাকা অবস্থায় আজরাইল যখন আপনার কাছে আসবে, আপনি নিজের চোখে আজরাইলকে সেদিন দেখবেন। নরমালি আমরা ফেরেশতা দেখি না, কিন্তু মৃত্যুপথের যাত্রী ফেরেশতাকে চোখে দেখে। এবং ফেরেশতাকে আপনি যখন দেখবেন তখন ফেরেশতার প্রথম কাজই হবে আপনাকে এসে সালাম দেবে। সালামের বিধান কি? শরীয়তের সালামের জেনারেল বিধান হলো বড় ছোটকে দিতে পারে, ছোট বড়কে দিতে পারে, শ্বশুর জামাইকে দিতে পারে, জামাই শ্বশুরকে দিতে পারে, বাবা ছেলেকে দিতে পারে, ছেলেও বাবাকে দিতে পারে। এটা হলো জেনারেল বিধান। কিন্তু সুন্নাহ হলো ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, যারা ছোট তারা বড়কে সালাম দেবে, এটা হলো সুন্নত। আর ওটা হলো জায়েজ। ফেরেশতা আপনাকে সালাম দেয়া মানি আল্লাহ বুঝাইয়া দেয়, ও ফেরেশতা সালাম দিয়ে বুঝাও তুমি আল্লাহর খলিফা, তাই তোমার দাম আমার চেয়েও বেশি। জেনারেলি একটা বুঝ আপনাদের দিতে চাই। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যে রাষ্ট্রদূত আছে সৌদি আরবে, আমেরিকা, বিভিন্ন দেশে, আচ্ছা রাষ্ট্রদূত যিনি হয় উনার সে জ্ঞানী বাংলাদেশি কি সৌদি আরবে থাকে না? এর চেয়ে বেশি ডিগ্রিওয়ালা থাকে না? এর চেয়ে বেশি পয়সাওয়ালা থাকে না? এর চেয়ে বেশি বয়স্ক থাকে না? কিন্তু তাই বলে কি বেশি জানে, বেশি সার্টিফিকেট দাম কি রাষ্ট্রদূতের চেয়ে বেশি? জিনা। আপনি একজন সাধারণ পিএইচডি হোল্ডার, আমরা পিএইচডি করছি। পিএইচডি মানে হলো শিক্ষা জগতের সবচেয়ে বড় ডিগ্রি, নাকি? বুঝেন তো এটা? ইয়েস, পৃথিবীতে শিক্ষা লেভেলে পিএইচডির উপর কোনো ডিগ্রি আর নাই। ডক্টরেট, পোস্ট ডক্টরেট একই জিনিস, ডাবল করলে পোস্ট ডক্টরেট বলে। পৃথিবীতে লেভেলের দিক থেকে, সার্টিফিকেটের দিক থেকে পিএইচডি সবচেয়ে বড় সার্টিফিকেট। এবার বলুন তো বাংলাদেশের সকল রাষ্ট্রদূতকে পিএইচডি করা? এখন আমি আবুল কালাম আজাদ গেলে পিএইচডি হোল্ডার আমি, সৌদি আরব পুলিশ দেখ কয়জন? আমার সার্টিফিকেট দেখে দেবে না, বরং দেখবে আমি সরকারের দূত কিনা। কারণ দূতের সাথে হয় সরকারের সম্পর্ক ডাইরেক্ট, আমার সাথে সরকারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই। সুতরাং আল্লাহর ফেরেশতা বলেন আর যত মাখলুক আছে, জিন বলেন অন্য যত মাখলুক, কেউ প্রতিনিধি না, প্রতিনিধি শুধু মানুষ। আপনাকে মৃত্যুর সময় সালাম দিয়া ফেরেশতা বুঝাবে তোমার সাথে ডাইরেক্ট সম্পর্ক কার। ফেরেশতা যে সালাম দেবে তার দলিল আল্লাহর কোরআন। হাফেজ সাহেবরা একটু গুনগুন করে পড়বেন যখন কোরআনের আয়াত পড়ি, তাহলে ফাঁসের লোকেরা বুঝবো যে হুজুর মনে ঠিকই পড়ে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। সবাই আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যারা পবিত্র অবস্থায় মৃত্যু পাবে, যারা আমার খেলাফত রাখা অবস্থায় মরবে, চাকরি ক্যান্সেল হয় নাই, মন্ত্রী আছে, এমপি আছে, এমপি আর মন্ত্রী যদি থাকেন তাহলে পুলিশ আপনারে জি হুজুর করবো না? সামনে এক ট্রাক, এক গাড়ি পুলিশ, পিছনে এক গাড়ি পুলিশ, ফু ফু করতেছে, মন্ত্রীর প্লাগ গাড়ির মাঝে পতাকা উঠতেছে, ওরে বাবা রে বাবা, র্যাবের কালা চশমাওয়ালা বাহিনী সামনে এরকম কইরা সিগন্যাল বাতি সরাই আমরা রে কই প্রাইভেট কার সব খাইতাছে। বুঝেন না খেলা কি? বাবা রে বাবা। আবার যদি মন্ত্রিত্ব ক্যান্সেল হয়, অপরাধী হয়, হেরাই বাইরে জেলে ঢুকা, যেমন জোনায়েদ আহমদ ফলক
কি ফেঁসে আছে ঠোলা কামরুলিয়া না জানেন পরশু দিন দেখলাম কামরুল মিয়া পুলিশে ধমকাইতেছে, বলতেছে এই পুলিশ দোতলায় হাঁটাইয়া উঠবা কইয়া 4 তলায় তুললা কেন? লিপ কোথায়? আপনারা দেখছেন না ভিডিওতে? ভিডিও আসছে। মানে হলো ওরে আদালতে নিতেছে, পুলিশ তাকে লিফটে তোলে নাই, ওড়েন হাইটটা ওড়েন। ডক্টর ইউনূসের 8 তলা তুলছিল না, এটা কিছু দেখাইতেছে, নমুনা শিখেন। হে 2 তলা উঠে গেছে গরম হইয়া, কইছে 4 তলা উঠাচ্ছ, লিফট কোথায়? আর আজকে দেখলাম জোনায়েদ আহমদ ফলক সাবেক মন্ত্রী, তিনি পুলিশকে সামনে নিচ্ছে আর লোকজন জিজ্ঞাসা করছে, স্যার কি অবস্থা আছেন? কই ভালো নাই, বৈষম্যের শিকার হয়েছে। ভালো নাই নাকি? ওনার সাথে গত 1 মাস ওনার পরিবারের সাথে কথা বলতে দেয় না, যোগাযোগ করতে দেয় না, জেলখানায় বাইন্দা রাখছে। এই মন্ত্রী কয়দিন আগে পুলিশ সালাম দিছে, এখন পুলিশ পাছায় লাথি মারতাছে। আমাদের ব্রিটিশরা না এই দেশে সালামের সিস্টেম পাল্টাই দিছিল। আমরা যখন কাউকে সালাম দেই আমরা কিন্তু শুধু হাত তুলি নাকি? আমরা বলি আসসালামু আলাইকুম, যদিও হাত না তুললেও চলেন। এরপর আমরা মনে করি বেটা দেন্দা মেন্দা হইলে তো শুনবো না, এই জন্য ইশারা দিয়ে বুঝাই দিই সালাম দিতেছি। তা আমরা আমাদের দেশে আমরা হাত তুলি, কিন্তু ব্রিটিশরা যখন তারা তাদের ভিআইপি পার্সনকে সালাম দেয় তখন তারা পুলিশরে সেনাবাহিনীর শিখাইছে যে সেলুট দিবা, শুধু সালাম না, হাতও তুলবা ঠ্যাংও তুলবা। আপনারা দেখেন নাই? দেখবেন যে ওরা কিন্তু ঠ্যাং তোলা দেয়, হাতও তোলা দেয়। আর মানে কি আমার বুঝে আসে না, পরে হয়তো ধারণা করছি যে বুঝাইতেছে স্যার লাইন মতো থাকলে এটা না নিচের টাওয়াস। এজন্য আমরা মাঝে মাঝে দেখি নিচের টাওয়াস চলে, ঠিক কিনা? হ্যাঁ, মন্ত্রিত্ব টিকায় রেখা থাকলে সেলুট, আর না হয় নিচেরটা বুট। আমার প্রিয় আল্লাহর খলিফা, আপনি আল্লাহর খলিফা থাকা অবস্থায় যদি আজরাইল আসে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা এসে আপনাকে সালাম দেবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দাঁড়ায় থাকলে আমার কাছে ভালো লাগতেছে না, প্লিজ বসে যান একটু। এত কাছে দাঁড়াইলে তো বিরক্ত বিরক্ত লাগে। জায়গা আছে তো ভাইয়া? বসে যান প্লিজ। এতবার কথা কইলে কেমন হবো? মাহফিল কমিটি 2 একজন খারান নাই আনা যায়, আসলে বসাই দেন প্লিজ। সরেন সবাই, সরেন সবাই, সরে যান না, বসে যান। মাশাআল্লাহ, হ্যাঁ বসতেছে আমাদের ভাইয়া। আল্লাহ রাব্বি বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। হাদিসের অনুবাদ বলার আগে একটু সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? অনেক লাভ, অনেক লাভ। এগুলো হলো মাহফিলের নগদ কামাই। ওয়াজ শুনে বেনামাজি সিদ্ধান্ত নিল নামাজ পড়বে, পড়লে সওয়াব, না পড়লে নাই। ওয়াজ শুনে বেরোজদারি সিদ্ধান্ত নিল আগামী রমজানে রোজা ছাড়বো না, রাখলে সওয়াব, না রাখলে নাই। কিন্তু মাহফিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সাথে সাথে নগদ সওয়াব হয়ে যায়। এজন্য মুখ কাজে লাগাবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর প্রিয় বান্দা খলিফা যখন মরার সময় হয়, আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠায়, বিদুল উজুহ, এক একজনের চেহারা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে। সবাই তার কাছে আসে লাইন ধরে দাঁড়াইয়া, শুধু একটা শব্দ উচ্চারণ করে, সেটা হলো আসসালামু আলাইকুম। দল বেঁধে সবাই সালাম দেয়। সম্মান কাকে বলে? আপনাদের পায়ের নিচে পাখা বিছায় আপনাদের সাক্ষাতে সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে খলিফাদেরকে সম্মানে রেখে দিলেন, তাদেরকে সৃষ্টির সেরা বানালেন। আল্লাহর এই মুমিন প্রিয় বান্দা খলিফা, তাদের সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়েও বেশি। কোথায় আপনার অবস্থা? আল্লাহর কাবার চেয়ে বেশি। সূরা বাইয়িনাতে আল্লাহ তাআলা বলছে, যারা মুমিন, যারা আমলকারী, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির মাঝে সেরা।
আরশ আল্লাহর একটা সৃষ্টি। এক সময় আমরা যেমন ছিলাম না, আমাদেরকে আল্লাহ বানাইছে। এক সময় আরশ ছিল না, আরশ আল্লাহ বানাইছে, এটাও মাখলুক। এই মানুষ হলো সৃষ্টির মাঝে এক নাম্বার, এর মানে আরশের উপরে তার দাম। কিন্তু যদি খেলাপথ টিকায় রাখতে না পারেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সাবধান, সাবধান মুসলমান। আজকে লক্ষ লক্ষ মুসলমান তাদের খেলাপথ ভুলে গেছে, যার কারণে জমিনের খেলাপথ শয়তানের হাতে চলে গেছে। আমরা 92% মুসলমান দাবি করি আমরা আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহর খেলাপথে জমিন এখন আর নাই। এখন আদালত বলেন, সংসদ বলেন, গণভবন, বঙ্গভবন, মন্ত্রণালয়, সচিবালয়, সব জায়গায় শয়তানের খেলাপথ চলছে। আল্লাহর খেলাপথ আর নাই, কারণ আল্লাহর খলিফারা জমিন ছেড়ে দিয়েছে। তারা এখন শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ে। তারা মনে করে আমরা খলিফা, আমরা নামাজ পড়বো, আমরা জিকির আজকার করবো। অথচ শুনুন মুসলমান, আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুক নামাজ পড়ে। একটা মাখলুকও বাদ নাই যে সিজদা করে না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা গাছগাছালি আল্লাহকে সিজদা করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। কোরআনের আয়াত। আল্লাহ কোন নবী আপনি লক্ষ্য করে দেখুন, আকাশ জমিনে যত মাখলুক সবাই আল্লাহকে সিজদা করতেছে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সকল মাখলুক কেমনে নামাজ পড়া লাগে এটা তারা জানে, কেমনে তাসবিহ পড়া লাগে এটা তারা জানে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমার হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, তোমার মাথার উপরে সামিয়ানা, তোমার নিচের বিছানা, সব মাখলুক নিজের বাসায় আল্লাহর তাসবিহ পড়ে। তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের। এই তাসবিহর কারণে তারা কিন্তু খলিফা না। তারা যে আল্লাহর সিজদা দেয়, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা সিজদা দেয়, কাণ্ডওয়ালা গাছ সিজদা দেয়, কাণ্ডবিহীন গাছ সিজদা দেয়। কুল্লুন আলিমা কাদ আলিমা সালাতাহু, সবাই সালাত কেমনে পড়ে জানে। তাই বলে তারা কিন্তু মাখলুক, আল্লাহর খলিফা না। সুতরাং জিকির করলেই খলিফা হওয়া যায় না। খলিফার ডিউটিটা কি? ফেরেশতারা ভাবছিল তারা জিকির করার জন্য আল্লাহ তাদেরকে বানাচ্ছে, এজন্য তারা আল্লাহকে বলছে নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার তাসবিহ পড়ি, ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা ঘোষণা করি। মানুষ বানানো কি দরকার? আল্লাহ জবাব দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি খলিফা কেন বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। আল্লাহ খলিফা কেন বানায় আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা এটা তোমরা জানো না। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, ফেরেশতারা না জানুক, তারা তো আর খলিফা না, কিন্তু আমরা যারা খলিফা আল্লাহ কেন বানালেন আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কেন খলিফা বানালেন? কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন এবার সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর খলিফারা, তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের চেয়ে সেরা কোন রং নাই। আল্লাহর রং বলতে কি বুঝায়? এবার হাদিস, প্রিয় নবী বলছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর রং মানে হলো আল্লাহর চরিত্র।
প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।